আজকে কিন্তু যাব একটা বান্ধবীর বাড়ি। ওর মেয়ের কিন্তু ষষ্ঠী পুজোর নিমন্ত্রণ। 31 দিন পরে কিন্তু ওরা ষষ্ঠী পুজো করে, তাই জন্য কিন্তু গিফট কিনতে চলে এসেছি অমিত আর আমি এই যে থালা বাসনের দোকানে। এখানে একটা কাঁসার থালা আর একটা গ্লাস কিন্তু নিয়ে নিয়েছি, যা দাম শুধু এই দুটোই নিতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আমি তুলি চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমার বান্ধবীর মেয়ের ষষ্ঠী পুজোর নিমন্ত্রণ, তাই কিন্তু আমি অমিত আমার পুচকু সবাই কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম বাপের বাড়িতে। আমার বাবার বাড়ি থেকে আমার বান্ধবীর বাড়ি কিন্তু বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা, তাই পুচকুকে রাখতে এসেছিলাম। আর রাখতে এসে দেখলাম স্বর্ণাভও চলে এসেছে আমাদের বাড়ি। আর ওই যে অমিতের বাইক দেখে ও কিন্তু হাঁটতে শিখেছে নতুন, তাই বারান্দা থেকে চলে এসেছে বাইকে উঠবে বলে। ও বাইক খুব পছন্দ করে। আমি কিন্তু বাড়ি পৌঁছে আমার পুচকুকে আগে একবার খাইয়ে নিয়েছি, আর ওর জন্য কিন্তু খাবার রেডি করে রেখে এসেছি। মা কিন্তু ড্রপারে করে খাইয়ে দেবে, বোতলে করে ওকে এখনো খাওয়ানো স্টার্ট করিনি, ভাবছি 6 মাস গেলে তারপর স্টার্ট করব। ব্রেস্ট ফিডিং যতদিন করে ততদিনই কিন্তু ভালো, এটা কিন্তু সবসময় আমার ডাক্তারও বলে, আর আমার মা তো সবসময় এটাই বুঝিয়েই যায়। আর সলিড কিংবা অন্য কিছু ফলের রস সেগুলো তো 6 মাস কিংবা তারও বেশি দিন পরে খাওয়ালেই ভালো। আর মা বলে তোরা ছোটবেলায় তো অনেক দিন ধরে ব্রেস্ট ফিডিং করেছিস, আর এটা কিন্তু খুবই উপকারী বাচ্চার শরীরের পক্ষে আর সবকিছুর পক্ষে, যদি ঠিকঠাক মিল্কটা আসে। তো পুচকুকে বাড়িতে রেখে এসেছি, তখন কিন্তু ও ঘুমিয়েই পড়েছে। মা বললো ঘুম থেকে উঠলে ওই দুধটা কিন্তু ওকে ড্রপারে করে খাইয়ে দেবে, আধা ঘন্টা 1 ঘন্টা রাখলেও কোনো অসুবিধা হয় না। তারপর কিন্তু আমি আর অমিত চলে এসেছি এই যে বান্ধবীর বাড়ি। আর এসে দেখি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে ষষ্ঠী পুজো। এদের কিন্তু 31টা সরা দেয়, আর আমাদের বাড়ি কিন্তু 21টা দেয়। আমাদের দুজনের আসার আগে কিন্তু আমার 2 বান্ধবী আগে থেকে চলে এসেছিল, তাই মেসেজ করেছিল যে আমরা চলে এসেছি, তোরাও চলে আয়। এই যে আরও 2টো বান্ধবীর আসার কথা ছিল, কিন্তু একটা বান্ধবী আসতে পারিনি কোনো কারণে, আর একটা বান্ধবীর আসতে কিন্তু বিকাল হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। তখন প্রায় 2:30-3টে বাজে। বাড়িতে যেতে হবে যেহেতু তাড়াতাড়ি, ওই জন্য কি তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর 4 জন এই যে এক টেবিলে বসেছিলাম, সামনে 2 বান্ধবী আর অমিত আর আমি। প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল ভাত, মুড়ি ঘন্ট, ডাল আর আলুর চিপস। আর খেতে বসে তো একজন চিপসের প্যাকেট পুরোই ফাঁকা করে দেবে। তারপর কিন্তু চলে এসেছিল চিকেন কারি। চিকেন কারি খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিলো কিন্তু আমের চাটনি আর পাঁপড় ভাজা। আর আমরা সবাই খেতে বসেছি, আর এদিকে খাওয়া তো হচ্ছে সে 100 ঘন্টা ধরে। তারপর কিন্তু চলে এসেছিলো সাদা রসগোল্লা। খেতে বসেও যে আমরা এত কথা বলতে পারি, এত গল্প, এত হাসাহাসি করতে পারি, সবাই শুনেই সেটা পাগল হয়ে যাবে, ওই জন্য সেটার সাউন্ডটা দিলাম না। আর এইদিকে আমার বান্ধবী নতুন মেয়ের মা হয়েছে, ওই জন্য সরা আমার হাতে তুলে দিল, মানে আমার অন্যায় করে এটা নাকি নিতে হয়, তো সেটাই যে নিলাম, নিয়ে আবার একটু নমস্কার করতে হয় নাকি, তাই নমস্কার করলাম। ওটার মধ্যে সব কিছু খেয়ে নাকি জলে দিয়ে দিতে হয়, তা ওটার মধ্যে তো শুধু কলাটাই খাবো, ওটাই প্রসাদ, আর বাকি পানসুড়ি ওটা কিন্তু জলে দিয়ে দিয়েছি সহারা সহ বাড়ি গিয়ে। তোমরা সবাই তো আমার ওই বান্ধবীটাকে চেনোই, যখনই যেই ক্লিপই নিই না কেন ওর তার মধ্যে গিয়ে বিগড়াতেই হবে, কিছু না কিছু এমন কথা বলবে যে সেই ভিডিওর ক্লিপের মধ্যে দেওয়া যাবে না। ওই জন্য কত কিছু যে কেটে কেটে দিয়েছি সেটা আমিই জানি। আর কি যে গরম লাগছিল ওখানে, আর খুব মেঘলা ওয়েদার বলে গরমটা বেশি লাগছিল। তারপর কিন্তু সবাই একটু টুকটাক ফটো টটো তুলে কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি থেকে মা কিন্তু একবার ফোন করেছিল যে পুচকু ঘুম থেকে উঠে গেছে, ওকে কিন্তু দুধটা খাইয়ে দিয়েছে ড্রপারে করে। তারপরে কিন্তু দেখলাম বাড়ি এসে যে ও কিন্তু জেগে রয়েছে আর ওর মাসিমণির সাথে খেলা করছে। ওর মাসিমণি রেডি করে দিচ্ছে, যেহেতু আমরা বাড়ি চলে যাব সন্ধ্যা হওয়ার আগেই, পুচকু যেহেতু আমাদের সাথে রয়েছে তাই। আর ও কিন্তু খুব খেলা করছিল, আর একটা দাদাও এসেছিল, তাই সবাই মিলে কিন্তু একসাথে গল্প করছিল। আর আমি বাড়ি গিয়ে আবার হাত পা ধুয়ে ওকে কিন্তু একবার খাইয়ে নিয়েছি, কারণ রাস্তায় এত দূর আবার যাব, যদি রাস্তায় ওর খিদে পেয়ে যায় কান্না শুরু করে দেয়, তাই।